রান্না বসাই দিলাম, ছাদে চলে আসছি। ছাদে রান্না করতেছি খড়ির চুলার মধ্যে। এই যে মাটির চুলাতে রান্না বসাই দিছি। আমি রান্নাটা বসাইছি, চুলায় আগুনটা ধরাইছি, আর মনে করেন যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আর সেই রকম বাতাস। এখন অর্ধেক রান্না করে আবার কিভাবে ঘরে নিয়ে যাবো, ভাবলাম এর মধ্যেই কষ্ট করে হলো রান্নাটা সেরেই নেই, করেই নেই। অনেক বৃষ্টি হচ্ছিল। রান্না বসাই দিছি, আর এইভাবে তো অর্ধেক না, আর করলা ভাজি করতেছিলাম। করলা ভাজি এইভাবে যদি আমি না অর্ধেক রান্না করে নামাইয়া রাখি, তাহলে ভাজিটা তিতা হয়ে যাবে। ওই জন্য ভাবলো না, কষ্ট হইলো, রান্নাটা করে নিই। সাইড দিয়ে বৃষ্টি, যদি ওয়ালের সাথে আমি চুলাটা টানিয়ে নিয়ে আসছি, কারণ এদিকে আবার বৃষ্টিটা পড়ে না, বাতাস আসে কিন্তু বৃষ্টিটা পড়ে না। উপর দিকে ছাদ টানা আছে, ওই জন্য বৃষ্টিটা পড়ে না। আর খড়ির চুলার রান্না, যে খড়ির চুলার রান্না খাইছেন তা তো জানেনই কতটা মজা হয়, যদিও অনেক কষ্ট হয় একটু রান্না করতে, কালি টালি অনেক। ছোটোবেলার থেকে আমরা খড়ির চুলায় রান্না খেয়ে বড় হয়েছি। যদিও এখন সবাই ঘরে ঘরে চলে আসছে, মনে করেন যে সবাই কারেন্টের চুলা, তারপর হচ্ছে সিলিন্ডার ব্যবহার করে, কিন্তু খড়ির চুলার রান্নার মজাই আলাদা। আর আমার বাসায় আগে একটুকুলো চুলাতে গ্যাস আসতো, আর এখন 1 সপ্তাহ ধরে একদমই চুলা জ্বলতেছে না। আর সিলিন্ডারও নিতে চাচ্ছি না, যে সিলিন্ডার আশেপাশে এত সিলিন্ডার দুর্ঘটনা হচ্ছে। আমাদের বাসার পাশেই এক বাসায় বাস্ট হয়েছে, ওইটা দেখে তো আরও মন চাচ্ছে না সিলিন্ডার নেওয়ার জন্য। তাই ভাবলাম যে একটু কষ্ট করে দেখি কয়দিন এভাবেই রান্না করি, দেখি গ্যাস আসে কি না। একটু কষ্ট হলেও রান্না করতেছি এইভাবে। আমার বাজি কিন্তু অলরেডি হয়ে গেছে, বাজি নামাই নিলাম। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল। আমার মেয়ে বলতেছিল, আমার মেয়ে আগে করলা ভাজি খুব একটা বেশি পছন্দ করতো না, কিন্তু ইদানিং খুব করলা সে পছন্দ করে। সে বলে বলে করলা আনে, ভাজি খেতে চায়। যে করলা ভাজি আজকে করিও, খুব পছন্দ করে করলা ভাজি। আর দেখেন গাছের মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই কত সুন্দর গাছে ফুল ফুটছে দেখেন, অনেক সুন্দর ফুল ফুটছে। মানে সবগুলা কিন্তু এগুলা এগুলো সব আমাদের ছাদের মধ্যে, আমার ছাদের যত